বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় বন্ধুগণ, আমি মুসলিম আমাকে শিক্ষা দেওয়া বদিয়া ইসলামিক সেন্টারের এই মাদ্রাসা থেকে মুসলিম ভাতৃমণ্ডলী ও ভগ্নীগণকে আমি অন্তঃস্থল থেকে জানাই ইসলামী শিষ্টাচার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অতঃপর আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আরও যারা রয়েছে বিশ্বে দূরে ও কাছে থেকে যত বিভিন্ন ধর্মাবলম্বী ভাই ও ভগ্নীরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, সকলকে অন্তরস্থল থেকে শুভকামনা, সাদর সম্ভাষণ ও সম্প্রীতি। কেবলমাত্র মুসলিমের জন্য তো আসেনি কোরআন, এত কোরআন থেকে এ হেদায়েত বাণী আমাদের সকলেরই নিতে হবে। কোরআন পড়ে ঝাড়ফুঁক করে যদি একজন কোনো হিন্দু ভাইকে বা খ্রিস্টান ভাইকে বা ইহুদি ভাইকেও ঝাড়ফুঁক করা হয়, তার অসুখ ভালো হয়ে যায়। এটা অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত। তো কোরআন হুদাল লিন্নাস, অ্যাজ এ গাইডেন্স ফর অল ম্যানকাইন্ড, যেটা আমি বারংবারই বলি, সমস্ত মানুষ, ম্যানকাইন্ড অ্যান্ড জিনকাইন্ডের জন্য এসেছে। যাই হোক বন্ধুগণ, আমরা আজকে সূরাতুল আসরের তাৎপর্য আগে জেনেছি। আজকে আমরা সূরা আসরকে তাজবিদি কায়দা অনুসারে পড়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা একবার বানান করে দেই, বিসমিল্লাহির রহমানির রহিমটা, তাহলে অনেকেই সুন্দরভাবে বুঝতে পারবেন। বাসিনজের বিস, মিমলামজের মিল, বিসমিল, লাম খাড়া যাবাল্লা, বিসমিল্লাহ, হারাজের হির, বিসমিল্লাহির, রাহা যাবার রাহ, বিসমিল্লাহির রাহ, মিম খাড়া যাবার মা, বিসমিল্লাহির রহমা, নুনারজের নির, বিসমিল্লাহির রহমানির, রা যাবার রা, বিসমিল্লাহির রহমানির রা, হা ইয়াজের হি, বিসমিল্লাহির রহমানির রাহি, মিমজের মি, বিসমিল্লাহির রহমানির রাহিম। আমরা যখন ওয়াকফ করব তখন সুন্দর করে এই জেডটাকে উজ্জ্ব রেখে দেব, তখনই আমাদের হয়ে যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিম। আর যখন আমরা এভাবে ওয়াকফের জন্য যখন হরকতটাকে ফেলে দেব, তখন এইখানে একটি আলাদা মাদ আসবে, সে মাদটাকে বলা হয় মাদ আরজি সুকুন, কেননা ওয়াকফের ডানে মধ্যের হরফ ইয়া রয়েছে। ওয়ালাম যাবার ওয়াল, আইন সদ যাবার আস, ওয়াল আস, রজরি, ওয়াল আসরি। সম্ভবত আমরা ইস্তেআযাটা পড়তে ভুলে গেছি, ইটস আওয়ার মিস্টেক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, সেই আল্লাহর নামে শুরু করতেছি যিনি অতীব দয়ালু এবং করুণাময়। ওয়ালাম যাবার ওয়াল, আইন সাদ যাবার আস, রজেরি, ওয়াল আসরি। ওয়াকফের জন্য বলবো ওয়াল আসর, আর যদি না থামতে চাই ওয়াল আসরি, এইভাবে। যাকে এখানে আমরা দেখতে পাচ্ছি হামজানুন যে ইন, নুনলাম যাবার নাল, ইন্নাল, নুনে মুসাদ্দাদা, নুনে তাসদিদ আছে, এই জন্য আজিব গুন্নাহ হিসেবে ইন্নাল, হামজানুন যে ইন, নুনলাম যাবার নাল, ইন্নাল, হামজানুন যে ইন, সিনাল ইসা, ইন্নাল ইনসা, নুন যাবার না, ইন্নাল ইনসান, লাম যাবাল্লা, ফাইয়াজের ফিলা, ফি, খাসিন ফেস, খুস, রাদু জারিন, খুসরিন, খুসরিনটা হবে খুস, ইন্নাল ইনসান লাফি খুসর। ওয়াকফ হইল। আমাদের এত দমের বিষয়ে যাওয়ার দরকার নাই, এত লম্বা দম ধরে
জানটাকে ফাটিয়ে দিয়ে, এভাবে কোরআন আসেনি। মা আনজাল আলাইকাল কোরআন লিতাশকা। দুঃখের সহিত বলতে চাচ্ছি যে যদি আমাদের মাঝে কারীদের এই নাফাস আনফাসের ক্ষেত্রে প্রতিযোগিতা আমরা দেখতে পাই, আবেগের কাছে বিবেক এখন হেরে যায়, আবেগের কাছে দলিলও এখন হেরে যায়। তাই এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, এতটুকুই বলতে চাই সুন্নতি তরিকা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আয়াতে থেমে যেতেন। এ ধরনের প্রতিযোগিতা না রাসূল করেছেন না তার সাহাবায়ে কেরাম করেছেন। বরং অনেক ক্ষেত্রে দম আটকে মারাও যেতে পারে, অনেকের অসুখও হয়ে যেতে পারে। আমরা বিশ্বের একজন বিখ্যাত কারি আব্দুল বাসিত আব্দুল সামাদকে দেখেছি এবং তার শেষ অবস্থাটা খুব ভালো ছিল না। লাঞ্চ এবং হার্ট দুটোতে তার বেমার ধরেছিল কঠিনভাবে, এবং মুক্তাশিফুন যারা ছিল তারা বলেছেন যে তার এই অতিরিক্ত দম ধরে নিয়ে এভাবে চিল্লাচিল্লি করার কারণে তার হার্টের উপরে চাপ হয়েছে এবং লাঞ্চ খারাপ হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই জন্য এই লাগুলি তে আপনার থেমে যাওয়াটা সুন্নতি তরিকা, আর না থামাটা জায়েজ আছে। না থামাটা জায়েজ, যে ছোট 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 সূরা না, যে কোনো জায়গাতেই লা থাকলে না থামাটা জায়েজ আছে, কিন্তু শুধু ওয়াকফে লাজিমের ক্ষেত্রে থামতে হবে, নাহলে অর্থ চেঞ্জ হবে, আর বাকি এগুলিতে অর্থগুলো চেঞ্জ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর এগুলিতে থামতেন। খসিন পেশ খুস রাদুজরিন খুসরিন অক্ফ করছে এই জন্য খুস। হামজা লামজের ইল, লাম লাম জাবাল লাল, ইল্লাল। এই যে হামজা লামজের ইল, লাম লাম জাবাল লাল, ইল্লাল, লাম জাবাল্লা, ইল্লাল্লাহ। জালিয়াজের জি, ইল্লাল্লাজি, সাকিন ডানেজের, এটা একটা মজা ভাই, নুন যাবার না, ইল্লাল্লাজিনা। হামজা খাড়া যাবার আ, মিম যাবার মা, আ মা, নুনাও আলিফ পেশ, নু মজা ভাই, এই যে সাকিন ডানে পেশ, আমানু। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, ওয়া যারা মিম আইন যাবার ওয়া, ওয়া মিম জের মি, ওয়া আমি, লাম সাদ পেশ লুস, ওয়া আমিলুস, ওয়া আমিলুস, সাদ খাড়া যাবার সা, ওয়া আমিলুস সা, লাম জিল্লি, ওয়া আমিলুস সালি, হা খাড়া যাবার হা, ওয়া আমিলুস সালিহাত, তাজেতি, ওয়া আমিলুস সালিহাতি। ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, ওয়া আলিফ জবর ওয়া, ওয়াতা ওয়া, সাদ সাদাও জবর সাউ, সাদাও আলিফ জবর সাউ, ওয়াতা ওয়া সাউ। আলিফটা আমরা বাদ দিতে পারছি না, কারণ বেনাইভাবে এটা এসেছে। ওয়াতা ওয়া সাউ, বালাম জের বিল, হাক অবজার, হাক অবজার, হাক অবজার কি, বিল হাক্কি। অক্ফ যদি করি আমরা, তো এটা কলকলা কুবরা হবে, বড় ধরনের কলকলা হবে অক্ফের সময়, এবং থেমে যাওয়ার সময় কলকলাটা বড় ধরনের হয়। ওয়াতাওয়াসাউ বিল হক, এবার থামতে পারবো। আবার পড়তে হলে ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়া আলিফ জবর ওয়া, ওয়াতাওয়া যে মাঝ হবে, আলিফ খালি ডান জবর, সদাউ আলিফ জবর সাউ, ওয়াতাওয়াসাউ, 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 ওয়াতাওয়াসাউ। এভাবে ওয়াতাওয়াসাউ, এভাবে। বা সজ্জের বিশ, সদ বাজাবার সব, বিশ সব রজের বিশ সবেরি। তো এখানে থামবো, ওয়াতাওয়াসাউ বিশ সব। থামতেও পারেন, পড়েও যেতে পারেন। وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। তো এখানে থেমে যেতে হবে, এখানে নাও থামেন। আবার এখানে থেমে যাওয়ার বিধান আছে, وتواصوا بالحق وتواصوا بالصبر, এভাবে। বুঝছেন? চলে আসলাম আরেকটি সূরাতে, সূরাতুল হুমাযা মাক্কিয়া। এই হুমাযা সূরাটিও হিজরতের পূর্বে অবতীর্ণ একটি সূরা। হুমাযা, হুমাযা বলা হয় হুমাযা এবং লুমাযা, এগুলি বলা হয় সম্মুখে বদনামকারীকে হুমাযা বলা হয়, লুমাযা বলা হয় পিছে, পিঠ পিছে
बदनाम करने वाला को लुमाजा किया जाता है और हुमाजा सामने बदनाम करने वाला को, सामने बदनाम करने वाला को हुमाजा कहा जाता है, लुमाजा पीठ बदनाम करने वाला को लुमाजा कहा जाता है। तो इस आयत करीमा में सख्त सज़ा बयान किया गया है उन दोनों के हक में, दोनों के बारे में, जो किसी के सामने बदनाम करता हो और जो किसी की पीठ बदनाम करता हो, दोनों की तबाही है। अल्लाह रब्बुल आलमीन फरमाते हैं कि वाइलुल, तबाही है, लिकुल, वाइलुल तबाही है, लिकुल, हर शख्स की तबाही, हुमाजा जो सामने बदनाम करने वाला हो, लुमाजा और पीठ बदनाम करने वाला हो। একটু উর্দুতে বললাম, ওয়াইল মানে ধ্বংস, লিকুল্লি প্রত্যেকের জন্য, হুমাজা যে হুমাজা এবং লুমাজা যে লুমাজা। তো হুমাজা হলো সামনে বদনামকারী, লুমাজা হলো পিছনে বদনামকারী। ঠিক আছে। আল্লাহ যে তার একটি বৈশিষ্ট্য বর্ণনা করছে যে জামা একত্র করে, মা লাউ সম্পদ, ও আদাদা আর খালি গুনতে থাকে, ইহসাবু ধারণা করে নাই, আন্না যে মা লাহু তার এই সম্পদ, তার ধন সম্পদ, আখলাদা তাকে চিরস্থায়ী করবে, কিন্তু কাল্লা কখনো এটা তার সম্ভব হবে না। লায়ুম বাজান্না ফিল হুতামা তাকে ফেলে দেওয়া হবে তার সম্পদ সহ সব কিছু সহ, হুতামা নামক আগুনের মধ্যে। জাহান্নামের একটি দরজা দিয়ে প্রবেশ করে হুতামা, এই হুতামা দিয়ে তাকে সেই জাহান্নামের হুতামা নামক সেই ডিভিশনে তাকে জ্বালানো হবে। ওমা আদরাকা মাল হুতামা, এভাবে আপনাকে কিসে জানাবে হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত আগুন। আল্লাহ তাত্তালি আল্লাহ ফেদা, যা মানুষের কলিজার ওপরে আগুন ফুটাতে থাকবে, টকবক করে কলিজাকে ফুটাবে আগুন। ইন্নাহা নিশ্চিতভাবে ইহা, ইন্নাহা আলাইহি মুসাদা, আমাদের মমতা চিরস্থায়ীভাবে জ্বলতে থাকবে। মানে মুমাদ্দাদা বলছে অনেক দীর্ঘ লম্বা সময় ধরে। তাহলে মুসলিম যদি ঈমান থাকে তাহলে তো দীর্ঘ লম্বা সময় ধরে জ্বলার পর তার শাস্তি মওকুফ হলে সে জান্নাতে আসবে। শাফাআতের হাদিসগুলি তাই প্রমাণ করে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আসহাবুল কাবায়ের ইয়াতলাউনা মিনান নার, ইয়াখরুজুনা মিনান নার বিঈমানিহিম যাররা, বিঈমানিহিম বিযাররাতি ঈমানিহিম, তাদের ঈমানের এক যাররা, বিন্দু পরিমাণ, যাররাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে না দেখলে দেখা সম্ভব নয়। এরকম ঈমান কলেমার থাকার কারণে তাদের বের হয়ে আসার আল্লাহ সুযোগ দিবেন, কিন্তু একাধিককাল অনন্তকাল তাকে জ্বলতে হবে। এত জ্বলাটা কে সহ্য করতে পারে? আমাদের দেহগুলি আগুনের মধ্যে সহ্য করতে পারবে না, এরকম কঠিন জাহান্নামের আগুন। তো এই জন্যই আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসো। এবং নবী বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে একটা খেজুরের বিচি, মানে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। ঠিক আছে বন্ধুগণ, তো এটা নিয়ে আমরা রোজার পরে বিস্তারিতভাবে পড়ব। অনেক তাজবিদের কায়দাগুলিকে রপ্ত করার মাধ্যমে প্রত্যেকটা সূরার কিছু জ্ঞান নেওয়া আমাদের জন্য খুব জরুরি ও উচিত। নাহলে আমাদের মাঝে কোরআন সম্বন্ধে ভুল ধারণা থেকে যায়, অনেকে জানতে পারি না কোনো কিছু, শুধু পড়ে যায় বাবগার মতন, পাখির মতন, আর কোরআন থেকে অর্থ জানতে পারি, কোরআন থেকে উপকৃত হতে পারি না। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক বিষয়। একজন মুসলিম হওয়া সত্ত্বে আমাদেরকে সব কিছু জানা উচিত। তাহলে বুঝতে পারলাম ওয়াইলুন মানে ধ্বংস, আর লেখ করলে প্রত্যেক, হুমাজা মানে সামনে বদনামকারী, লুমাজা পিছে বদনামকারী। আল্লাজি যে জমা একত্রিত করে মালা সম্পদ ও আদাদ আর গুনতে থাকে, আহসাবু এটা ধারণা করে যে আন্না যে
মালাহু তার সম্পদ আখলাদা তাকে চিরস্থায়ী করবে, কাল্লা লাইম বাজান্না বিল হুতামা, কিন্তু সে কিন্তু ফুটতে থাকবে, সে কিন্তু প্রবেশ করবে বিল হুতামা, হুতামা নামক এই আগুনে, জাহান্নামের দরজা দিয়ে, এই ডিভিশনে। ওমা আদরা কামাল হুতামা, হেন আপনাকে কিসে জানিয়ে দেব হুতামা কি? এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন, যা কলিজার ওপরে ফুটতে থাকবে। আফইদা, বহু বচনে আসছে এটা, আফইদা ফুয়াদের, যা অন্তঃকরণে কলিজার উপরে ফুটতে থাকবে। এখানে তাদের এখানে তাদের এইটা হয়ে যাবে খুব, কি বলছে, ফি আমাদিন মুমাদ্দাদা, মানে দীর্ঘ সময় ধরে তাদের উপরে এই প্রক্রিয়ায় আযাব চলতে থাকবে। আল্লাহ যতদিন তাদেরকে নিজ অনুগ্রহে বের করে না নেয়, তোমাদের প্রত্যেকের জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচা উচিত। পালিয়ে আসার মতো, যেভাবে ব্যাঘ্র থেকে কোনো প্রাণপণে নিরীহ ছোট প্রাণী পালিয়ে যাওয়ার শেষ চেষ্টাটুকু করে, কারণ জাহান্নাম এত কঠিন ও মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আযানাল্লাহু ওয়া ইয়াকুম মিনহা। আল্লাহুম্মা আমিন।